গল্পের সেকশন। কবিতা আমাদের তিনটে রয়েছে। এবার আসবো প্রবন্ধ। ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, যাদের পাখির চোখ 2027 অর্থাৎ যারা 27-এ মাধ্যমিক দিতে চলেছ, ইয়েস, আজকের ভিডিও তোমাদের জন্য। তাহলে খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটি আলোচনা তোমরা খাতাবন্দি করে নাও। তারপর দেখবে ক্লাস শেষে তোমার কাছে আস্ত একটা নোটস হয়ে যাবে। এবং যারা চাইছো আমাদের একাডেমিতে অনলাইন ক্লাস করবে, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার উঠছে তাতে কিন্তু যোগাযোগ করতে একেবারে ভুলবে না। আমাদের ব্যাচ অলরেডি স্টার্টেড এবং আমাদের এখানে আর্টস গ্রুপের ইংরেজি, বাংলা, ইতিহাস এবং ভূগোলের গাইডলাইন দেওয়া হয়ে থাকে। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও সাবজেক্ট বেঙ্গলি এবং আমাদের দেখো ফার্স্ট ইউনিট টেস্ট এটা শুরু হচ্ছে এপ্রিল মাসে। তাহলে আমাদের হাতে এখন ফুল মার্চ মাসটা রয়েছে। তাহলে সেই মার্চ মাসে আমরা আজকের যে প্রশ্নপত্র আলোচনা যদি করে নিই, তুমি দেখবে অতি অবশ্য বেঙ্গলি যে কোশ্চেন পেপার একদম জলবৎ তরলং বলে তোমার মনে হবে। আমরা অলরেডি সিলেবাসের একটা ভিডিও করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই ক্লিক করে আগে সিলেবাসটা নোট ডাউন করো, তারপর আজকের এই সাজেশনটা ফলো আপ করবো। তো চলো শুরুটা করি। দেখো, প্রথমেই আমরা আসবো গল্পের সেকশন। আমাদের মাধ্যমিকে ফার্স্ট ইউনিট টেস্টে একটাই গল্প রয়েছে, জ্ঞান চক্ষু। ঠিক আছে, রিটেন বাই আশাপূর্ণা দেবী। এখান থেকে তোমাদেরকে মার্কস 5-এর আমি 3টে প্রশ্ন দিয়েছি এবং মার্কস 3-এও 2টো প্রশ্ন দিয়েছি। এগুলো করলে কথা দিচ্ছি, 100% কথা দিলাম যে এইগুলো করলেই কমন আসবেই আসবে, একদম জোর গলায়। এই 5টি প্রশ্ন করলেই 100% অথেন্টিক থাকো যে তোমার কমন শিওর আসবে। ওকে, তো চলো কি কি প্রশ্ন। এক, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা খুব ভালো করে করবে। এই প্রশ্নটা ঘুরিয়ে আসে, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, ঘাবড়ে যাবার কিছুই নেই, সেম অ্যান্সার হবে। ঠিক আছে। 2 নাম্বার, তপনের মেশোর চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নাম্বার, তপনের চরিত্র। ওকে, এই 3টে প্রশ্ন করলে ঠিক আছে, আশা করব ক্লিয়ার হয়ে যাবে। মার্কস 3। 1, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কেন পড়ে যায় সে কারণটা তোমাকে লিখতে হবে। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনকে তার বুকের রক্ত কেন ছলকে উঠেছিল। পরের প্রশ্ন, মানে ওটা আবার ঘুরিয়ে আসতে পারে, এমন সময় ঘটলো সেই ঘটনা। ঘাবড়ানোর কিছুই নেই, যাই আসুক উত্তর তোমার কিন্তু একটাই হবে। ওকে, একদম 3টে প্রশ্ন, উত্তর একটা, শিওর আসবে। 2 নাম্বার, রত্নের মূল্য জহুরির কাছেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মার্কস 3ও আসতে পারে, আবার 5ও আসতে পারে। তাহলে একটা গল্প রয়েছে জ্ঞানচক্ষু, এখান থেকে 1 2 3 1 2 এই 5টি প্রশ্ন 100% কমন। ফার্স্ট ইউনিট টেস্ট যাদের পাখির চোখ রয়েছে একদম তীরবিদ্ধ হবেই হবে। ওকে, চল গল্পের জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আসবো আমরা কবিতা। কবিতা আমাদের 3টে রয়েছে। আফ্রিকা, রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। একটা রয়েছে আই আরো বেঁধে বেঁধে থাকি, রিটেন বাই শঙ্খ ঘোষ। আরেকটা গল্প রয়েছে, কবিতা রয়েছে অসুখী একজন, রিটেন বাই পাবলো নেরুদা। তাহলে 3টে কবিতা থেকে আমরা কোন কোন প্রশ্ন করব দেখো। 1, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কাকে বলা হয়েছে ভালো করে করবে। 2, আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার খুব ভালো করে বিষয়বস্তুটা মুখস্থ করে রাখবে। 3 নাম্বার, অসুখী একজন, এটা কিন্তু ফাইনালে আসবে না, এটা ফাইনালে আসবে না, অনলি ফর ফার্স্ট ইউনিট টেস্টের কথা হচ্ছে তাই। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের বর্ণনা তোমাকে লিখতে হবে। মার্কস 3-র 7টে প্রশ্ন করতে হবে 3টে কবিতা থেকে। 1, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে কেন তার মৃত্যু হয়নি। 2, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি লিখবে। নেক্সট, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল সংক্ষিপ্ত আকারে বর্ণনা করবে। কৃপণ আলোর অন্তঃপুরে, আলোকে কৃপণ কেন বলা হয়েছে। আমাদের ইতিহাস নেই, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, ইতিহাস কেন নেই। আমাদের পথ নেই, আর কেন পথ নেই। আরেকটা, আই আরো বেঁধে বেঁধে থাকি,
কবির এই আহ্বান কেন? এই 7টা প্রশ্ন মার্কস 3 আর এই 3টে প্রশ্ন মার্কস 5 এর একদম কবিতার থেকেও 100% অথেন্টিক থাকো, কমন আসবেই আসবে। তাহলে দেখো, গল্প হয়ে গেল, এটা কবিতা হয়ে গেল, এবার আসবো প্রবন্ধ। একটাই প্রবন্ধ আসবে ফার্স্ট টার্মে, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, রিটেন বাই শ্রীকান্ত, যার আসল নাম বা প্রকৃত নাম নিখিল সরকার। কোন কোন প্রশ্ন করব? এক, কালি তৈরির পদ্ধতি খুব ভালো করে করবে। 2, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। 3, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। 4, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত। 5, মোগল দরবারে তাদের কত না খাতির, কত না সম্মান। 5, প্রবন্ধ থেকে এই 5টা প্রশ্ন করে নিলেই হয়ে যাবে। প্রবন্ধ থেকে মার্কস 5 এর প্রশ্ন আসবে, কোনো মার্কস 3 প্রশ্ন আসবে না। এছাড়া শর্ট কোশ্চেন আসবে এবং এমসিকিউ আসবে। আমি আসছি লাস্টে আলোচনায়, ভিডিওটা স্কিপ না করে দেখো, বারবার বলছি। উপন্যাস কোন 1 থেকে 30 পেজ অবধি আমাদের আসছে ফার্স্ট টার্মে। কোন কোন প্রশ্ন পড়বো? এখান থেকে কোন এমসিকিউ আসবে না, এসএকিউ আসবে না, শুধু মার্কস 5 পড়বো। কি প্রশ্ন? 1, ম্যাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? মনে পড়ছে? 2, আজ বারুনি, বারুণ উৎসবের পরিচয় দাও, খুব ভালো করে করবে। 3, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি বা কেচ্ছা সাধনের পরিচয় দাও। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আপনি আমার থেকে 4 লক্ষ গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আমার মতো শরীর আপনি বানাতে পারবেন না। এই যে একটা গল্প, খিদ্দা বলেছিল কাকে? বিষ্ণুধরকে বলেছিল, পাড়ায় যার নাম পেস্টাদা। নেক্সট, বিষ্ণুধরের পরিচয় দাও, হাত 15 দূরের লোকটা বিরক্তির কারণ কেন? 5, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতির পরিচয়, অর্থাৎ লীলাবতীর যে দোকানটা ছিল। ঠিক আছে, আচ্ছা, ক্ষিতীশের বিরুদ্ধে ওটা অভিযোগগুলি লিখো। ফার্স্ট টার্মে এই 6টা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া রয়েছে তোমাদের নির্মিত থেকে বঙ্গানুবাদ, ওটা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। রয়েছে তোমাদের কারক ও অকারক ব্যাকরণ, ওখানে কমন করবে না, ওটা তোমাকে শিখতে হবে। যারা চাইছো আমাদের একাডেমিতে প্রিপারেশন নেবে, অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে অনলাইন ক্লাসের নাম এখনই এনরোল করিয়ে নাও। ঠিক আছে, কারণ ওগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে। কমন কি হয় না? হয়। বিভক্তি কাকে বলে, অনুসর্গের অপর নাম কি, নির্দেশক কাকে বলে, তাই না? সরি, ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে সাজেশনটা আশা করব ক্লিয়ার। বঙ্গানুবাদ আমি এখানে লিখে দিচ্ছি, এই বঙ্গানুবাদটা প্র্যাকটিসের উপর ডিপেন্ডেবল। আর একটা কি বললাম, কারক ও অকারক, এটা কিন্তু ব্যাকরণ, এটাও প্র্যাকটিস, এটাও প্র্যাকটিস করতে হবে, ভালো করে শিখতে হবে কারক নির্ণয়টা, বিভক্তি নির্ণয়টা। আর বাকি তোমাদেরকে সব বলে দিলাম। গল্প, জ্ঞান চক্ষু মার্কস 5 এর 3টা, মার্কস 3 2টো, দ্যাটস অল। কবিতা মার্কস 5 এর 3টা, মার্কস 3 7টা, দ্যাটস অল। প্রবন্ধ মার্কস 5 এর মাত্র 5টা, কোনি উপন্যাস মার্কস 5 এর মাত্র 6টা। এগুলো করলে 100% কথা দিলাম, আউট অফ 40 তোমার 35 প্লাস স্কোর হবেই হবে। তাছাড়া যারা টেক্সট পড়তে চাইছো, অবশ্যই অনলাইন ক্লাসের জন্য এনরোল করো, রেজাল্ট তো ভালো হতেই হবে। সৌর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন। এইরকম ভিডিও আমরা কিন্তু আবারও দেব, কারণ ফার্স্ট টার্মের জন্য আমরা ফুল প্রিপারেশনে তোমাদের সঙ্গে রয়েছি, ফুল সৌর শিক্ষা টিম। ওকে, অল দ্য ভেরি বেস্ট।